আসসালামু আলাইকুম। কোডার হাউস ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ মুর্শিদুল আরিফিন বলছি। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের পিএইচপি লুপের ভিতরে ব্রেক এবং কন্টিনিউ যে দুটি স্টেটমেন্ট আছে দুটি নিয়ে আলোচনা করব। তো গতদিন আমি দেখিয়েছিলাম যে পিএইচপি লুপ কিভাবে কাজ করে, ফর লুপ, হোয়াইল লুপ এবং ফর ইচ লুপ নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট সম্বন্ধে বলবো। তো চলুন দেখা যাক উদাহরণের মাধ্যমে যে কীভাবে এই দুটি কাজ করে থাকে। তো আমরা প্রথমে htdocs ফোল্ডারের ভিতর যাই। এখানে আমরা আজকের টিউটোরিয়ালের জন্য পার্ট 18 নামক একটি ফোল্ডার তৈরি করলাম। এর ভিতরে আমি একটি ফাইল নিলাম, index.php। ইন্ডেক্স ফাইলটি আমি ওপেন করলাম। তো এখন এর ভিতরে আমি HTML এর যে কোড এটি লিখি। ব্রেক অ্যান্ড কন্টিনিউ। তো এখন আমি এর ভিতরে PHP সিনট্যাক্স লিখলাম। এখন আমরা একটি লুপ নিয়ে দেখি। প্রথমে যে লুপ, গতদিন আমরা যেভাবে লুপ দেখিয়েছিলাম, তো আজকে আমি একটি লুপ লিখতেছি। মনে করুন i = 1, i <= 10, i++। তো খেয়াল করুন এখানে কি হবে। এখানে আসলে হওয়ার কথা যে আয়ের মান 1 থেকে শুরু হবে, আয়ের মান 10 পর্যন্ত চলবে, অর্থাৎ 10 বা এর থেকে ছোট হলেই কেবলমাত্র আয়ের মানটা চলতে থাকবে। তো যখন আয়ের মান 10 থেকে বেশি হয়ে যাবে তো তখন লুপ থেকে বেরিয়ে আসবে এবং আয়ের মান 1 করে করে ইনক্রিমেন্ট হবে। তা আমি যদি আয়ের মানটি ইকো করাই, যে ইকো আই, তার অর্থ হলো প্রথমবার যখন 1 নিয়ে লুপের ভিতর ঢুকবে তো তখন মান প্রিন্ট করবে 1, এরপরে মান প্রিন্ট করবে 2 এবং প্রত্যেকবার ঢোকার পরে আমি মনে করলাম যে এখানে একটি ব্রেক, লাইন ব্রেক থাকবে বিআর। তো এভাবে আমাদের আউটপুট প্রিন্ট হবে। প্রথমে 1, তারপরে 2, এরকম 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে। তো চলুন আমরা দেখি যে এটা কিভাবে প্রিন্ট হচ্ছে। আমাদের ব্রাউজারে রান করাই লোকাল হোস্ট, তারপর আমাদের পার্ট 18 index.php। তো আউটপুট খেয়াল করুন যে আউটপুট আসছে 1 থেকে 10 পর্যন্ত, 1 2 3 4 এভাবে 10 পর্যন্ত আসছে। তো এখন আমরা বলেছি যে এই টিউটোরিয়ালে আমরা ব্রেক কিভাবে কাজ করে দেখাবো। একটা কিওয়ার্ড বা স্টেটমেন্ট আছে ব্রেক নামক। তো এই ব্রেক যদি আমি ব্যবহার করি তাহলে কি হবে। তো খেয়াল করুন ব্রেক এভাবে আপনি ব্যবহার করতে পারবেন। মনে করুন যে লুপের ভিতর ঢুকছে, আয়ের মান 1 2 এভাবে কাজ করা শুরু হয়েছে। তো আমি এখানে একটি ইফ কন্ডিশন চালাইলাম যে ইফ আয়ের মান যখন কি হবে, যদি কখনো আয়ের মান 6 হয় তাহলে আমাকে কি করবে, ব্রেক করে লাইন থেকে বেরিয়ে আসবে, ব্রেক। তো ব্রেক কিওয়ার্ডটা এভাবেই লিখতে হয় যে ব্রেক লিখে লাস্টে একটি সেমিকোলন, এভাবে লিখলেই হবে। তো খেয়াল করুন আমার এখানে কিভাবে কাজ করবে। ব্রেক যে স্টেটমেন্টটির কাজ হলো লুপ থেকে বের করে দেওয়া। অর্থাৎ আপনার একটি লুপ শুরু হলো, লুপ শুরু হওয়ার পরে লুপটা চলতে আছে। এখন ওই লুপটা আপনি শেষ করলেন না, মনে করুন এই লুপের ভিতরে কোথাও কোনো একটি স্টেটমেন্ট এরকম দিয়ে দিলেন, একটি কন্ডিশন দিয়ে দিলেন যে যদি এটা হয় তাহলে লুপ থেকে বেরিয়ে যাবে। তো এখানে আমি কি করছি খেয়াল করুন যে আয়ের মান 1 থেকে শুরু হলো, ঠিক আছে, আয়ের মান 1 2 3 4 এভাবে বাড়তে বাড়তে কোনো এক সময় না কোনো এক সময় আয়ের মান হবে কি 6। তো এখানে প্রত্যেকবার কিন্তু এই কন্ডিশনটা আমার প্রোগ্রাম চেক করবে। প্রথম যখন আয়ের মান 1 নিয়ে ঢুকবে তো এই আয়ের মান 1 নিয়ে ঢোকার পরে এই লাইনগুলো এক্সিকিউট হবে, ইকো আই করবে, 1 প্রিন্ট করবে, একটি নিউ লাইন দিবে। এরপরে কি করবে, চেক করবে যে আয়ের মান 6 কিনা। তা প্রথমে 1 নিয়ে ঢুকলে 1 তো আর 6 এর সমান না, সুতরাং এই ইফের ভিতরে ঢুকতে পারবে না। ইফ কন্ডিশন চেক করে ইফের কন্ডিশন পাবে সে ফলস। ফলস হওয়ার কারণে ইফের ভিতরে কি আছে এটি আর সে এক্সিকিউট করবে না। তো এভাবে আয়ের মান 2 3 4 এভাবে করতে করতে কোনো না কোনো সময় আয়ের মান 6 পাবে। তো যখনই আয়ের মান 6 পাবে তখন সে কি করবে, ব্রেক এক্সিকিউট করবে। তো যখনই ব্রেকটা এক্সিকিউট হবে, তো এক্সিকিউট হওয়ার পরে ব্রেক
তাকে বলবে যে তোমার আর লুপের ভিতর থাকার দরকার নাই, তুমি এখন লুপ থেকে বেরিয়ে যাও। তো তখন কি হবে, আয়ের মান কিন্তু আসলে আমার লুপের, দেখুন খেয়াল করুন যে আয়ের মান কিন্তু আসলে 10 পর্যন্ত চলার কথা, i লেস দ্যান ইকুয়াল 10, কিন্তু এক্ষেত্রে কিন্তু 10 পর্যন্ত এই ব্রেক যে স্টেটমেন্ট এটি তাকে কি করবে না, 10 পর্যন্ত পৌঁছাতে দেবে না, সে এখান থেকে লুপ থেকে বের করে দেবে। অর্থাৎ এই ব্রেক হলো এই ইফের ভিতর ব্রেক কাজ করার কারণে সে একদম এই ফল লুপ থেকে বেরিয়ে আসবে। অর্থাৎ আয়ের মানে 1 2 3 4, এই যেখানে যে ইকো করলো 6 পর্যন্ত, এরপরে 6 নিয়ে ঢুকলো, এখানে ঢোকার পরে 6 যেহেতু হয়ে গেছে, এখন ব্রেক হওয়ার কারণে আয়ের মান আর 7 8 9 10 চারটি আর এক্সিকিউট হবে না, সে কন্ডিশনটা ফলস হয়ে যাবে। এই যে ফরের জন্য যে কন্ডিশনটা, এই কন্ডিশন ফর এই ব্রেক পাওয়ার কারণে এটার ফলস পর্যন্ত সে অপেক্ষা করবে না, তার আগে লুপ থেকে বের করে দিবে। সুতরাং 1 থেকে 6 পর্যন্ত প্রিন্ট হবে, এরপরে আর আমার আউটপুটে কিছু শো করবে না। তো খেয়াল করুন, আমরা এখন ব্রেক দেওয়ার পরে এন্টার দিই, তো কি আসলো আমাদের আউটপুটে 1 2 3 4 5 6। খেয়াল করুন, ব্রেক ব্যবহার করার কারণে যখনই 6 হয়েছে তখন লুপ থেকে বের করে দিছে। তো এটি হলো ব্রেক স্টেটমেন্টের কাজ। আর যদি ব্রেক যদি আমি না দেই, আমি আরেকটি বলেছিলাম যে কন্টিনিউ নামক আমার আরেকটা স্টেটমেন্ট আছে। কন্টিনিউয়ের কাজ কি? কন্টিনিউয়ের কাজ হলো যে ওটি আমাকে কন্টিনিউ করবে, ওটি আমাকে কন্টিনিউ করবে। তো কন্টিনিউ হলো ব্রেকের অনেকটা উল্টা। ব্রেক মানে সে লুপ থেকে বের করে দেবে, আর কন্টিনিউ মানে সে বলবে, অ্যালাউ করবে, ঠিক আছে তুমি যেভাবে চলতেছো সেভাবেই চলো, কোনো সমস্যা নেই। কন্টিনিউ ঠিক এই কথাটি বলবে। তো মনে করুন আয়ের মান আপনি এখানেও ইউজ করতে পারতেন যে আয়ের মান 6 হলে ব্রেক করলো, আমি যদি এখানে একটি এলস কন্ডিশন চালাই, এই এলস যদি হয় তাহলে কি করলাম, কন্টিনিউ। এর অর্থ হলো যে আয়ের মান যদি 6 হয় তাহলে সে ব্রেক করবে, আর 6 বাদে যদি অন্য কোনো মান হয়, তো খেয়াল করুন এখানে 1 থেকে 6-এর আগ পর্যন্ত আয়ের মান প্রথমে পাইছে কি 1 2 3 4 5 পর্যন্ত গেছে। তো প্রথমে আয়ের মান যখন 1 আসছে, ঠিক এখানে আসছে, এখানে এসে দেখলো যে আয়ের মান 6-এর সমান নয়, যেহেতু আয়ের মান এখন 1, সুতরাং সে কি করলো, এই এলসে ঢুকে গেল, এই এলসে ঢুকে সে কন্টিনিউ করলো। এই এলসের ভিতর তাকে কি বলা হয়েছে যে তুমি এখন চলো, সমস্যা নাই, তুমি যেভাবে চলতেছো চলতে থাকো, কন্টিনিউ করতে থাকো তোমার কাজ। তো সে কি করলো, নর্মালি আর কোনো কাজ না করে সে আবার আয়ের মান 2 নিয়ে কাজ করলো। তার মানে কন্টিনিউ এখানে কিভাবে কাজ করতেছে, কন্টিনিউয়ের কাজ হলো সে যেভাবে চলতেছিল একটা প্রোগ্রাম তার নেচার অনুযায়ী যেভাবে চলতেছিল, যেভাবে কাজ করতেছিল, কন্টিনিউ তাকে সাপোর্ট করলো যে না ঠিক আছে তোমার কাজ তুমি করতে থাকো। এটা হলো কন্টিনিউ। আর ব্রেক মানে হলো সে মানে একটি প্রোগ্রামের চলার স্বাভাবিক যে গতি, এই গতিকে সে থামিয়ে দিবে। এই যে লুপ চলতেছিল, একটি সাধারণ একটি কন্ডিশন এসে চলতেছিল, তো ব্রেকের কারণে সে লুপ থেকে বেরিয়ে আসতে বাধ্য হলো। তো এটিই মূলত ব্রেক এবং কন্টিনিউয়ের কাজ। তো এরকমভাবে আপনি যে কোনো লুপের ক্ষেত্রে এরকম ব্রেক আর কন্টিনিউ অনেক সময় প্রোগ্রামের যে কোনো ক্ষেত্রে অনেক সময় বের করে দেওয়া লাগতে পারে প্রোগ্রামকে। তো অনেক প্র্যাকটিক্যাল প্রবলেম এরকম আপনি ফেস করবেন যেখানে আপনার আসলে ব্রেক, আবার কিছু কিছু ক্ষেত্র বিশেষে আপনাকে কন্টিনিউ ব্যবহার করা লাগতে পারে, যেটি আপনি যখন প্র্যাকটিক্যাল প্রজেক্ট দেখবেন, বড় বড় প্রজেক্ট, তখন আরও উদাহরণ দেখবেন যে এরকম ব্রেক এবং কন্টিনিউ অনেকবার আসতে পারে আপনার প্রোগ্রামের ভিতরে। তো আমাদের পরবর্তীতে এই ধরনের আর যখন আমরা বলেছিলাম যে শেষের দিকে আমরা আপনাদের কয়েকটি বড় প্রজেক্ট দেখাবো, তো ওই প্রজেক্টগুলোর ভিতরে এরকম ব্রেক এবং কন্টিনিউর উদাহরণগুলি আসবে। তো আমাদের আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।